পুতুল আবা আমার বাবা আবা আমার বিয়ে হবো না। হবে কি করছে কিছু না। এটা দিকে এখানে কি করতেছিস? দেখেন দেখে না। আমি চাইতে দাও দাও। এমন কি বউ সাজু তুমি বউ সাজু ওটা দিছে কেলাই? আজকে আমি বউ আমার কাকা এভাবে প্রত্যেকদিন দেরি করে আসলে তো আপনার চাকরি থাকবে না। দরকার হলে মায়ের পাগলা করতে পাঠাই দেন। চকুন ভাই কি রে? দাঁড়াও কি দাঁড়াও কি হয়েছে? কিছু বলবি? কই যাও শহর সামনে থেকে দোকানে যাই। না মানে দাঁড়াও তুই কোথায় যাবি? দোকানে যাবো দোকানে গিয়ে কি করবি? কাজ করুন কাজ পারিস কিছু তুই? পারি সব পারি ভালো লাগতেছে না বাইরে যেখানে মন চাও ওখানে যাই আচ্ছা কেন যাবো বল? অনেক দিন তো বাইরে ঘুরে ফিরে করবো তুই পারিস বলে পাগল যে কয়। আর পাগল না তুমি পাগল বাহ কি সুন্দর, অনেক সুন্দর করে ঘোরাঘুরি হইতেছে তাই না? শিউলি কি বলছিস? একদম চোখ আয় সামনে কি তোর সাথে কিসের জন্য? হ্যাঁ জীবনে যদি দেখি না সবুজের আশেপাশে একদম টেঙ্গি বাইরে পড়বো। নাম পাগল সামনে নাম পাগল মাইয়া এখানে কেন থাকবে? চোখ একদম চোখ পাগল মাইয়া পাগল সামনে আমার পিছনে আসছে কোথায় যা 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 কোথায় এই আরে কি পাগল আপনি কেমন কথা একটা পাগল মেয়ে রাস্তা ছেড়ে দিচ্ছেন? তুই কি পাগল হয়ে গেছিস? শিউলি কি বলতেছিস এগুলো? তুমি চুপ কথা বলতেছ না? আপনি ইচ্ছে করে এসে করেন তাই না? কি করতে আপনি জানেন না? আমার মনে হয় আপনি আপনার মাইয়ারে অলরেডি ইচ্ছে করে দিয়ে দিয়েছেন, যাতে ঢাড়াড়ি হোক ঢাসাঢাসি হোক, এটাই তো চান নাকি? আমার তো মনে হচ্ছে আমার মেয়ে অসুস্থ না, তুমি অসুস্থ। আমি অসুস্থ। ধনী মানে ধাক্কা দিচ্ছে বাদ দে ওই যে ধাক্কা দিচ্ছে বলে আমিও ধাক্কা দিচ্ছি না মা এরকম করতে হয় না। কি সমস্যা কি? থামাইছো কেন? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার। আমাদের সকলের শ্রদ্ধার মানুষ, আমাদের চাচা, যে মানুষটার মেয়েটা অসুস্থ, তার সাথে তুমি এরকম আচরণ করলা। তুমি কি পাগল? হ্যাঁ আমি পাগল, পাগল আমি সত্যি কথা বলছি তো, এই জন্য পাগল হয়ে গেছি তাই না? তোমার কথা বলছি, কতবার করে বললাম যে পাগল মেশিনের ঘরে রেখো না। শুনে পাগলি বলবো না। মেয়েটা অসুস্থ, ওর চিকিৎসা চলতেছে। ওরে তুমি পাগল বলো না? সমস্যাটা তোমার মাথায়। আমার এখন কি মনে হচ্ছে জানো? তোমার সাথে আমার সংসার ঘর কিছু সম্ভব না। তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তুমি যাও তোমার রাস্তা। কত বাবা মেয়ের বিয়ে দেয়া বিদায় দেয় চোখের জলে, আর আমার কাদা লাগে মেয়ের অনিশ্চিত জীবনে। আমি মরে গেলে কে আমার মেয়েরে আগলায় রাখবে? কি হইব আমার পুতুলের? কি হয়েছে তোমার কই কিছু না তো। কাঁদতেছো রে? ওই কাঁদতেছি, ওই চোখের মধ্যে পোকা পড়ছিল মনে হয়, চোখ ডলা দিছি সেই জন্য একটু পানি বেরিয়েছে। পার হয়েছে আমি তোর ঘুম পাড়ে দিতেছি। পুতুল সেখানেই থাকতেছে, ওরে আমি খুঁজে বের করবো। চাচা, আপনি ওদের একটা কথা বলি। চাচা, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি চাচা পুতুলের বিয়ে করতে চাই। আরও দায়িত্ব নিতে চাই চাচা। আপনি আমাদের বিয়ে ব্যবস্থা করুন। মায়ের কি বলবো আর গ্রামের লোকজন কি বলবে? এই জীবনটা তো আমার মায়ের না চাচা। এই জীবনটা সমাজের মানুষের না। এই জীবনটা যেহেতু আমার, সিদ্ধান্ত আমার চাচা। সেই ছোটবেলা থেকে পুতুলটা দেখতেছি চাচা। অনেক কষ্টের জীবন আমার সহ্য হয় না চাচা। চাচা, একটু ভালোবাসা পাইলে, একটু যত্ন পাইলে পুতুলের সাথে সুখী আর কেউ হবে না চাচা। ওর জন্য আমার অনেক মায়া হয় চাচা, অনেক মায়া হয়। বন্ধুরা, আমরা সবুজ। আজকে খুব একটা বিশেষ কারণে আপনাদের সামনে ফেসবুকে লাইভে এসেছি। আজকে আমি আপনাদেরকে একটা মেয়ের গল্প বলবো। মেয়েটার নাম পুতুল। পুতুল এই মেয়েটি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, আবার পুরোপুরি অসুস্থও নয়। ওর এই রোগের নাম ফাংশনাল সাইকোসিস। পুতুলের চারপাশের মানুষজন, ওর আশপাশ, পরিবার, সমাজ, আমরা চাইলেই পুতুলকে অনেক ভালো রাখতে পারতাম। দরকার শুধু ছিল এতটুকু ইচ্ছের। এবার মূল কথায় আসি। এই পুতুল মেয়েটি গত কদিন ধরে নিখোঁজ, অথচ আজকে তার বাবা তার বিয়ে ঠিক করেছে। পুতুলের ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, তার নিজের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, কত উৎসাহ ছিল, অথচ আজকে তার বিয়ের দিন, তার বাড়ি সাজানো হচ্ছে, কিন্তু মেয়েটা নিখোঁজ। পুতুলের এই নিখোঁজ হওয়ার পেছনেও এই সমাজ ব্যবস্থা, আমি, আপনি, আমরা সবাই দায়ী। আপনারা আমাকে মহৎ ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার এই এতটুকু প্রচেষ্টায় যদি একটা নিষ্পাপ মেয়ের মুখে হাসি ফোটে। আপনারা কেউ যদি পুতুলের কোনো খোঁজ জানেন, দয়া করে লাইব্রেরির ঠিকানায় সুবর্ণপুরে ওর নিজের বাড়িতে একটু পাঠিয়ে দিন প্লিজ। তোমাকে আর শিকলে বন্দি থাকতে হবে না। তোমাকে আমি আমার ভালোবাসার, আমার যত্নের শিকলে বন্দি করে রাখবো সারা জীবন। তুমি শুনতে পাচ্ছ? ছোটবেলায় যখন তুমি সেই ছোট ছোট পুতুলের বিয়ে দিতে, তখন থেকে তোমাকে বউ করে নিয়ে আসার স্বপ্ন দেখতাম আমি, যে কথা আমি কোনোদিন বলতে পারিনি তোমাকে।